আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021 শেখার চেষ্টা করছি ইনশাল্লাহ। আমরা গার্ডিয়ান টুলসটা নিয়ে আলোচনা করছি। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনারা পুরোপুরি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে বলবো অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়াই, চলুন শুরু করা যাক। দেখেন, আমরা গার্ডিয়ান টুলের ইতিমধ্যে কালার পরিবর্তন বা কালার কিভাবে অ্যাড করব এ পর্যন্ত কিন্তু অলরেডি শিখে ফেলেছি। এখন আমরা এই যে গার্ডিয়ানের এই যে টাইপের যে প্রথম যে অপশনটা, এটাই কিন্তু আমরা শিখেছি। দেখেন, এটা কাজটা ছিল হচ্ছে আমরা এর আগের ক্লাসে যেটা শিখেছি সেটা হচ্ছে, দেখেন এটা কাজটা ছিল এই যে আপনি এভাবে করতে পারবেন, এভাবে করতে পারবেন, এভাবে করতে পারবেন। এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখাই দিয়েছি। আর কিভাবে কালারগুলো এর মধ্যে অ্যাড করতে হয় সেটাও কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি। তো বন্ধুরা, আপনারা যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে বলবো অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, কারণ প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখেন তাহলে আপনারা কিন্তু নেক্সট ভিডিওগুলো বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারেন। ইভেন আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, চলুন আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসি। আপনারা যদি গুগল সার্চ বারে এসে ইভাশা আইটি তে সার্চ দেন, তাহলে দেখেন আমাদের সার্চের এই যে প্রথমেই চলে আসছে। এখান থেকেও আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। আর যদি চান যে না আমরা হচ্ছে ইউটিউব থেকে দেখবো, তাহলে দেখেন আমরা যদি ইউটিউবে আসি, আসার পরে এই যে সার্চ বারে এসে আমরা যদি ইভাশা আইটি লিখে সার্চ দেই, তাহলে দেখবেন আমার চ্যানেলটা চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করলাম, দেখেন আমার চ্যানেলটা চলে আসছে। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এই যে প্লে লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখেন আমার এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2021, অ্যাডোবি ফটোশপ সিসি 2021 এর প্লে লিস্টগুলো দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এখান থেকে আপনারা দেখতে পারবেন। আবার দেখেন ক্যামতেশিয়ার ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ক্যামতেশিয়া 2019টার ভিডিও দেওয়া আছে। ক্যামতেশিয়ার এখানে আপনার পুরো ভিডিওটাই তৈরি করা হয়েছে। ক্যামতেশিয়া অ্যাকচুয়ালি একটা ভিডিও এডিটিংয়ের কাজ। তো আপনারা যদি কেউ ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনাদের ভিডিওগুলো এডিট করার জন্য ক্যামতেশিয়াটা খুবই জরুরি একটা পার্ট। তো ক্যামতেশিয়ার ভিডিওগুলো সিরিজ আকারে খুবই কম পাওয়া যায়। তো আমি এখানে অলরেডি সিরিজ আকারে দিয়ে দিয়েছি, প্লে লিস্টে আছে। আপনারা যদি চান তাহলে এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে দেখেন এক্সেলের কাজ আমাদের সাধারণত যারা আমরা অফিস আদালতে কাজ করি তাদের এক্সেলের কাজগুলো কিন্তু প্রয়োজন হয়। তো আপনারা এখান থেকে এক্সেলের ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখতে পারবেন। এরপরে আছে দেখেন মাইক্রোসফট অফিসটাও আপনারা এখান থেকে ইচ্ছা করলে দেখে কাজগুলো করতে পারবেন। এরপরে দেখেন এই যে ভিডিওতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের প্রত্যেকটা যে প্লেলিস্টগুলো আছে প্রত্যেকটা ভিডিও এখানে আছে। এখান থেকে আপনাদের ইচ্ছা মতো বা যদি কারো যে পার্টটা প্রয়োজন আপনারা এখান থেকেও কিন্তু দেখতে পারবেন। দেখেন সবগুলো ভিডিওই কিন্তু এখানে আছে। এখন আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে এই যে বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো দেখেন আমরা এই পর্যন্ত শিখেছিলাম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এই যে কালারগুলো যে পরিবর্তন করলাম, এখন মনে করেন আমরা বিভিন্ন কালার এখানে অ্যাড করেছি। এখন এমতো অবস্থায় কোনো একটা কালার আমার ইচ্ছা হচ্ছে না, মানে ভালো লাগতেছে না, আমি চাচ্ছি এই কালারটাকে এখান থেকে বাদ দিতে। তাহলে কিভাবে বাদ দেব? দেখেন, আমরা যে কালারটা বাদ দিতে চাই সেই কালারের উপর মাউসের লেফট বাটনটা চেপে ধরে জাস্ট নিচের দিকে সরাই দেব, তাহলে কালারটা কিন্তু দেখেন বাদ হয়ে যাবে। ঠিক আছে? তো এভাবে আপনার কালারটা কিন্তু আপনারা বাদ করে দিতে পারবেন। এখন দেখেন সেটা হচ্ছে আমাদের এই যে গার্ডিয়ান যে আমার এই যে মানে আমাদের যে ইয়েটা আছে এর মধ্যে আমরা এর অপাসিটিটা আমরা কম বেশি করতে পারবো। ইভেন লোকেশনটাও কিন্তু নিজের ইচ্ছা মতো বসাইতে পারবো। কিভাবে দেখেন, এখন দেখেন আমাদের এই যে দেখেন এই যে অপাসিটি, আপনি চাচ্ছেন যে আপনার এই অংশের অপাসিটিটা আমরা একটু কম বেশি করব, তাহলে কিভাবে করব? দেখেন আমরা এখান থেকেও
এই যে কম বেশি, এটা আমাদের লোকেশন, আমাদের অপাসিটিটা কম বেশি করতে হলে। আরেকটা কথা, আপনাদের যদি এমন দেখেন যদি আপনাদের এই অপশনটা যদি আপনাদের শো না করে, তাহলে বুঝতে হবে আপনাদের এই যে এখানে কোনো কালার আপনার সিলেক্ট করা নেই। সিলেক্ট না করার কারণে আপনাদের এই অপশনটা মানে আপনার অপশনটা সচল নেই, যার কারণে আপনার যে কালার অপশনটা যখন আপনারা এখানে সিলেক্ট করবেন, তখন অটোমেটিকলি এটাও কিন্তু আপনার সামনে চলে আসবে। তো দেখেন, আমরা যদি অপাসিটিটা কমাইতে চাই, ধরেন আমি এই অংশের অপাসিটিটা কমাবো, এটার, হ্যাঁ, তো আমি যদি এখানে ক্লিক করি, করার পরে এই যে দেখেন অপাসিটির এখানে যদি আমরা যতটুকু দিব, এই যে দেখেন অপাসিটিটা কমে গেল। এটা কিন্তু এখন অনেকটাই সাদা টাইপের হয়ে গেছে। এখন যদি আমরা চাচ্ছি না বেশি কমে গেছে, আর একটু বাড়াই দিতে পারি। এভাবে আপনারা যখন যে কালারের অপাসিটি কম বেশি করার প্রয়োজন হবে, আপনারা কিন্তু করে নিতে পারবেন। যদি আমরা এটা যদি একটু কমাতে চাই বা এটা একটু কমাতে চাই, দেখেন সবগুলো কিন্তু 100% করা আছে। আপনারা আপনার ইচ্ছা মতো অপাসিটিটা এখান থেকে কম বেশি করতে পারবেন। এখন দেখেন নিচে আরেকটা অপশন যেটা আছে, সেটা হচ্ছে লোকেশন। আমার এই লোকেশনটা আমি কিভাবে অ্যাড করব? আপনারা লোকেশন এখান থেকেও করতে পারেন। এই যে দেখেন, আমি যদি চাই আমি এটাকে একটু সরাই দিতে পারবো, যদি চাই এদিকে সরাই দিব, দিতে পারবো। এখন এমত অবস্থায় আপনার লোকেশন এক্স্যাক্টলি হবে না। এক্স্যাক্টলি লোকেশন করার জন্য আপনাকে যেই কালারের লোকেশনটা আপনি চেঞ্জ করতে চান, সেই কালারকে অবশ্যই সিলেক্ট করতে হবে। করার পরে এখন আপনি চাচ্ছেন যে আমার লোকেশনটা আমি এইখানে দেবো, তো যতটুকু দিবেন ততটুকু আপনি এখানে মেনশন করে দিলে ওরা অটোমেটিকলি নিয়ে নেবে। তো আপনি যদি আরেকটু করতে চান, দেখেন এটা কিন্তু নড়াচড়া করতেছে, তার মানে আপনি এভাবে লোকেশনটা এই যে কম বেশি করতে পারবেন। দেখেন এটা কিন্তু ওঠানামা করতেছে। তো এভাবে আমরা লোকেশনটাকেও কিন্তু কম বেশি করতে পারবো। আবার যদি আমি চাই যে আমি এরকম করে করব, তো এরকম করেও কিন্তু করতে পারবো। আবার আমি এখান থেকেও কিন্তু এক্স্যাক্টলি ভাবে করে দিতে পারবো। তো আমাদের অপাসিটিটা কম বেশিও করতে পারবো, লোকেশনটা কিভাবে করব সেটাও কিন্তু করে দিলাম। এখন ধরেন অল কাজ সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। ইভেন আমার যে আমি তৈরি করছি এটা আমার ভালো লাগছে, এখন আমি চাচ্ছি এটাকে সেভ করে রেখে দিতে। তাহলে কিভাবে করব? দেখেন, আমরা এই যে এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। করার পরে এই যে এখানে দেখেন একটা অপশন অ্যাড টু, এখানে আমরা অ্যাড করব। করার পরে এটা অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। কিভাবে বুঝবো? দেখেন, আমরা আবার এখানে যদি ক্লিক করি, করার পর এই যে এই অপশনের এই যে দেখেন নিউ গার্ডিয়ান 2 নামে অ্যাড হয়েছে। ঠিক আছে, তো আপনারা এভাবে আপনার পছন্দের যে গার্ডিয়ানটা আপনি তৈরি করবেন সেটা কিন্তু আপনি অ্যাড করেও রাখতে পারবেন। এবার আমরা অ্যাড করেও রাখতে পারবো। এখন দেখেন, এখন যে অপশনটা আমাদের আছে সেটা হচ্ছে এই যে অপশন নাম্বার 2। এই অপশন নাম্বার 2তে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের এই যে আমাদের যে আমরা যে করছি, ডিজাইনটা করছি, এর ঠিক মাঝখান থেকে আপনার ডিজাইনটা উঠবে। আপনি মাঝখান থেকে যে কোনো দিকে নিয়ে যেতে পারবেন। দেখেন এই যে বড় ছোট করা যাবে। এটাকে আমি যদি এখান থেকে দিতে চাই দিতে পারবো, যদি আমি এখান থেকে এভাবে দিতে চাই দিতে পারবো। দেখেন এটা কিন্তু মাঝ বরাবর থেকে আপনার কালারটাকে নির্ধারণ করবে। এই যে দেখেন, ঠিক আছে, এটাকে আমরা সরানো নড়ানো কম বেশি ছোট বড় অনেক রকমের করতে পারবো। ইভেন বাকি যে অপশনগুলো আছে সেগুলো কিন্তু সেম টু সেম। এখন এটার মাধ্যমে আমরা আরো যদি চাই যে আমরা এভাবে করব, এভাবেও কিন্তু করতে পারবো, এভাবেও পারবো, এভাবেও পারবো, এরকমও পারবো, সবটাই পারবো। কিন্তু আমাদের আপনার মাঝখান থেকে উঠে আসবে, আমাদের যে কালারটা এটা। এখন দেখেন, এখন যেটা সেটা হচ্ছে, এখন এই যে দেখেন দুটো অপশন, এটা আমাদের এখানেও ছিল, এখানে দেখেন যে দুটো অপশন আছে। এই দুটো অপশনের কাজকে দেখেন, আমরা যদি এটাকে সিলেক্ট করি, ধরেন করলাম, করার পর আমরা যদি এই অপশনটা দিয়ে দেই, তাহলে আপনার এই লোকেশনটা একদম এক্স্যাক্টলি করে করে দিবে। দেখেন, ঠিক আছে, এই যে এখন যদি আপনি এটাকে যদি আপনি এখন এই যে দেখেন কম বেশি করতে পারবেন। ইভেন এই যে দেখেন
করে নিতে পারবেন। এখন এখানে আরেকটা অপশন আছে, দেখেন আমরা যদি এটাতে ক্লিক করি আপনার এটার ইয়েটা কিন্তু দেখেন বিভিন্ন অন্যরকম একটা স্টাইলে পরিণত হয়েছে। এখন যদি আমরা এটাকে যদি একটু এই যে দেখেন নাড়াই চাড়াই বা এই দিক দিয়ে করি, দেখেন অন্যরকম হবে। এই যে এখন যদি আমরা এটাতে দেই দেখেন এরকম হবে। হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, এই যে দেখেন। এখন যদি আমরা এটাকে আরেকটু ইয়ে করে দেই, তো এই যে ঠিক আছে। তো এভাবে আমরা যে অপশনগুলো, বাকি যে অপশনগুলো আছে সেগুলো একদম সেম টু সেম, শুধুমাত্র আমাদের এই ইয়েটা শুধু আলাদা। হ্যাঁ, এটা আমাদের মাঝখান থেকে জাস্ট তৈরি হবে। এটাকেও আমরা কিন্তু এই যে ছোট বড় করতে পারবো। এই যে দেখেন আমরা এই রঙগুলোকে যদি মনে করি যে একটু কোনোটা বাড়াই দেবো, কোনোটা কমাই দেবো, হ্যাঁ সেগুলোও করতে পারবো। ইভেন এটাকে আমরা এখান থেকে এই যে এর ভিতরে আরও কিছু রং যদি আমরা চাই যে আমরা কিছু কালার এখানে অ্যাড করব, সেটাও কিন্তু এখানে করা যাবে। তো এভাবে আমরা এই কাজগুলো করতে পারবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বলবো লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে কোনো আপলোড করা ভিডিও আপনার কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আর কোনো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।